তারা সেই সুযোগটাকে হাতছাড়া করে ক্ষমতার লোভে পড়ে গেছে। আর ক্ষমতার লোভে পড়ে গিয়ে জাতিকে দ্বিধাদ্বন্দ্ব এবং বিভক্ত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্ররা আপনার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছে। দেখেন, আওয়ামী লীগ একটি বাংলাদেশে প্রাচীনতম রাজনৈতিক দল। এটি 4 বার 5 বার ক্ষমতায় অবৈধভাবে হোক বৈধভাবে হোক তারা ক্ষমতায় ছিলেন, কিন্তু তারই ধারাবাহিকতা এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল নিষিদ্ধ করতে হলে প্রথমে আপনাকে কোর্টে যেতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচিত সরকারের পার্লামেন্টের মাধ্যমে এই আওয়ামী লীগকে বা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পাওয়ার বা ক্ষমতা হয়নি যে একটি প্রাচীনতম রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করবেন। অর্থাৎ আওয়ামী লীগ 5 তারিখে পালিয়ে গেছে, 5 তারিখে সেটা জনগণের মন থেকে নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের কথা নতুন করে পুনর্বাসনের কথা আসবে কেন? আসবে কেন? কিন্তু গণতন্ত্রের জন্য যারা 17 বছর সংগ্রাম আন্দোলন করেছে, আজকে তারা নিজেদের ভিতরে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে মেতে উঠেছে। এই দ্বন্দ্বের ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আর এই রূপ ধারণের মাঝেই আওয়ামী লীগ তার অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ এই কারণে প্রয়োজন যে আওয়ামী লীগ যদি রাজপথে না নামে, তার 17 বছরের যে ক্ষত বিক্ষত আমাদের দেহগুলো, সেটা আমরা কিভাবে পূরণ করব? আমরা রাজপথে তাদের সাথে মোকাবেলা করতে চাই, যে রাজপথে আমাদের ভাইকে হত্যা করেছে, আমাদের মা বোনকে ধর্ষণ করা হয়েছে, আমাদের ভাই বোনকে গুম করা হয়েছিল। আমরা তাদেরকে প্রমাণ করে দিতে চাই, রাজপথে আমাদেরকে যা করেছো তার থেকে দ্বিগুণ নেওয়ার জন্য প্রস্তুতি নাও। কিন্তু আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করা কার চাচ্ছে? আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন, তারা জাতির শত্রু, দেশের শত্রু এবং সারা বিশ্ববাসী মুসলমানের ইমানের সাথে তারা খেলা করেছে। এবং দর্শনের জন্য যেটি বলবো, সেটি একেবারে 17 বছরের জঞ্জাল একটি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এই জঞ্জাল মুক্ত করতে কিছুদিন সময় লাগতো। যে জঞ্জাল 17 বছরে আমরা মুক্ত করতে পারিনি, সেই জঞ্জাল 7 মাসে মুক্ত করা সম্ভব না। তবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে সামনে আরও কাজের ভালো কোনো স্পিড চাই, যে কাজের মাধ্যমে জনগণ প্রত্যাশিত হবে। একজনকে সরিয়ে দিবেন, আরেকজন আসবে। আমরা চাই বশিরের পদত্যাগ, আমরা চাই কি কয় আপনার ওই যে ফারুকের পদত্যাগ, আমরা চাই যে সমস্ত নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে তাদের পদত্যাগ, আমরা আসিফ নজরুলের পদত্যাগ চাই। কারণ এখন পর্যন্ত কেন আপনার আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া উনি করেননি? উনার পদত্যাগ প্রথমে করতে হবে, কারণ উনি ব্যর্থ, উনি ব্যর্থ। উনি একটা কথা বলেছেন, যদি কখনো দায়িত্ব পেতাম জীবন দিয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করতাম। এটাই কি তার চেষ্টা? এরা বাচ্চা ছেলে। হঠাৎ করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ছাত্রদের সামনের সারিতে আনার কারণে তারা নেতৃত্বের একটি আল্লাহ পাক তাদেরকে প্রদত্ত দান করেছে, সুযোগ করেছে। কিন্তু আমার কেন জানি মনে হয় তারা সেই সুযোগটাকে হাতছাড়া করে ক্ষমতার লোভে পড়ে গেছে। আর ক্ষমতার লোভে পড়ে গিয়ে জাতিকে দ্বিধাদ্বন্দ্ব এবং বিভক্ত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। হাসনাত এবং সার্জিদকে আমার কেন জানি মনে হচ্ছে তারা দেশের জন্য কাজ করছে নাকি নিজেদের আখের গোছানোর জন্য কাজ করছে, এটি পরিষ্কার নয়। যারা যে সমস্ত ছাত্ররা সামনের সারিতে এসে আন্দোলন করেছে, আজকে তারা নিজেরা বিভক্ত হয়ে পড়েছে এবং তাদের সাথে রাজনৈতিক অঙ্গনগুলো বিভক্তের পথে। এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিকার পাবো না, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এটি রক্ষা করতে হলে আমি অবশ্যই চাই সেনাবাহিনী ক্ষমতা এসে এদেরকে পেটায়।